হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। নিয়ে এসেছি আরও একটা চ্যাপ্টার যেখানে আমরা মোশনকে ডিসক্রাইব করব। এটা মোশনের লেসন নাম্বার 2। আগের ভিডিওটা না দেখে থাকলে মোশনের আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমাদের ফিজিক্সের সবথেকে বেসিক্সের মধ্যে এই মোশন কিন্তু আসে। আজকে আমরা নিয়ে এসেছি শুধুমাত্র কনসেপ্ট নয়, তার সঙ্গে পিআইকিউ। অর্থাৎ এখানে তোমরা যেমন কনসেপ্ট পাবে, তার সঙ্গে পাবে পিওয়াইকিউস এবং মোস্ট ইম্পর্টেন্টলি পাবে নিউমেরিক্যালস। যারা ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল বা অন্য যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম দিতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। মনে রাখতে হবে এই ভিডিওটার মাধ্যমে আমরা কি টার্গেট করছি? আমরা টার্গেট করছি ইংরেজিতে আমরা নোটসগুলো বানাবো আর বাংলায় আমরা এক্সপ্লেন করব। তো যারা বাংলায় পরীক্ষা দিচ্ছ বা যারা ইংরেজিতে পরীক্ষা দিচ্ছ, উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। প্রতিটা ভিডিও আমাদের চেষ্টা করছি আমরা আন্ডার 30 মিনিটস রাখার, যাতে তোমাদের পড়তে বোরিং না লাগে এবং একসাথে করে আমরা এটাকে ক্লিয়ার করতে পারি। পুরো পিডিএফটা তোমরা নেক্সট অ্যাসপিরেশনস এই নাম দিয়ে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। লিঙ্কটা ডেসক্রিপশনে রয়েছে। তবুও যদি না পাও তাহলে এইভাবে যদি সার্চ করো টেলিগ্রামে, তাও কিন্তু আমাদের নেক্সট অ্যাসপিরেশনস পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটা রয়েছে। শুরু করে যাক একটা রিক্যাপ দিয়ে। ২ ধরনের কোয়ান্টিটি হয়, স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে, ডিরেকশন নেই, আর ভেক্টর কোয়ান্টিটি যার ভিতরে ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইই আছে। স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল ডিস্ট্যান্স, স্পিড, এনার্জি, মাস, ডেনসিটি, পাওয়ার, ওয়ার্ক। ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল হচ্ছে ফোর্স, ভেলোসিটি, মোমেন্টাম, অ্যাক্সেলারেশন, ইলেকট্রিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, ওয়েট, লিনিয়ার মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি। একটা এক্সাম ট্র্যাপ আছে তোমাদের, যে মাস আর এনার্জি তারা কিন্তু সবসময় স্কেলার। স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি আমরা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করেছি। তো যদি এইখানে তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই, এবং তোমরা পুরনো ভিডিওটা কিন্তু দেখে আসবে, কারণ সেটাই আমাদের বেসিক তৈরি করার মূল জায়গা ছিল। আজকে আমরা একটু হার্ডে গিয়ে আমরা লেটেস্ট সেকশনটা করব, যার মাধ্যমে আমরা এই মোশন চ্যাপ্টারটাকে আজকে শেষ করতে পারি। টাইপস অফ মোশনে আসি যদি, দেখো মোশনকে আমরা 6টা টাইপে ভাগ করি: ভাইব্রেটরি, অসিলেটরি, লিনিয়ার, কার্ভিলিনিয়ার, সার্কুলার আর রোটেশনাল। এই কটাতেই কিন্তু আমাদের টোটাল মোশনকে ভাগ করা হয়েছে। ভাইব্রেটরি মোশন কাকে বলা হয়? ভাইব্রেটরি মোশন হচ্ছে সেই মোশনটা যেটা আগু পিছু দেখো ব্যাক অ্যান্ড ফোর্থ করে একটা স্ট্রেট লাইনে। সে আগু পিছু হচ্ছে স্ট্রেট লাইনে, এবং তার অসিলেশনটা কিন্তু খুব জোরে হবে। অর্থাৎ সে খুব দ্রুত এইভাবে চলে যাচ্ছে। তার বেগটা খুব দ্রুত, তার স্পিডটা খুব দ্রুত। সেটাকে আমরা বলব ভাইব্রেটরি মোশন। অসিলেটরি মোশন হচ্ছে রিপিটেড টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট আ মিন পজিশন। অর্থাৎ এই একটা মিন পজিশন আছে, এই মিন পজিশন থেকে টু অ্যান্ড ফ্রো, অর্থাৎ একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। এটার একটা এক্সাম্পল নিয়ে নিতে পারি আমরা এই অসিলেটরি মোশন থেকে। দেখো এটাকে আমরা কি বলি? এটা আমাদের একটা সুন্দর ক্লক, আর এই পেন্ডুলামটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। তো এইটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন। আশা করি কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এবার আসছে কি দেখো, লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন মানে যখন কোনো কিছু স্ট্রেট লাইনে যাচ্ছে, বা একটা ট্রেন ধরো সোজা চলে গেল, তখন এটাকে আমরা বলবো দ্য ট্রেন ইজ ইন আ লিনিয়ার মোশন। এর আরও একটা এক্সাম্পল পাচ্ছি। এই লিনিয়ার মোশনকে কিন্তু আবার রেক্টিলিনিয়ার মোশনও বলা হয়। ফর এক্সাম্পল, একটা বাড়ির উপর থেকে 5টা পাথর ছুঁড়ে মারা হয়েছে। এই 5টা পাথর কিন্তু সোজা পড়ে আসবে, সোজা পড়ে যাবে। এই দেখো, এই যে সোজা লাইন তৈরি করে পড়ে যাচ্ছে নিচে, তখন এটাকে আমরা বলবো, এই স্ট্রেট লাইনে যখন পড়ছে তখন তাকে আমরা বলবো এটা আছে রেক্টিলিনিয়ার মোশনে। চলো তারপরে আছে কার্ভিলিনিয়ার মোশন। কার্ভিলিনিয়ার মোশন মানে হচ্ছে যখন সেটা কার্ভ পাথ তৈরি করবে, একটা কার্ভ পাথ ধরে এগোবে, তখন সেটাকে আমরা বলবো কার্ভিলিনিয়ার মোশন। যেমন মোড়ে যখন আমাদের গাড়িগুলো টার্ন নিচ্ছে, তখন আমরা বলবো যে গাড়িটা আছে কার্ভিলিনিয়ার মোশনে।
এরপরে আসে সার্কুলার মোশন। তাহলে ৬ টা টাইপের মোশন পেলাম। কি? ভাইব্রেটরি, অসিলেটরি, লিনিয়ার, কার্ভিলিনিয়ার, সার্কুলার এবং রোটেটরি। আর লিনিয়ার মোশনকেই বলা হয় কিন্তু রেক্টিলিনিয়ার মোশন। সার্কুলার মোশন মানে কি? যেটা একটা বৃত্ত তৈরি করছে বা একটা পারফেক্ট সার্কেল নিয়ে যাচ্ছে। পারফেক্ট সার্কেল তৈরি করে ঘুরছে। একটা পার্টিকুলার পয়েন্টের চারিদিকে এইভাবে ঘুরে যাচ্ছে। তখন সেটাকে আমরা বলব সার্কুলার। যেমন আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। তাই তো? তখন সেটাকে আমরা বলব একটা মোশন যেটা সার্কেলে হচ্ছে এবং একে আমরা বলব একটা সার্কুলার মোশন। রোটেটরি মোশন আর সার্কুলার মোশনের মধ্যে একটাই পার্থক্য। রোটেটরি মোশনের একটা অ্যাক্সিস থাকে। যে অ্যাক্সিসের উপরে দাঁড়িয়ে সে ঘুরে। যেমন এই ফ্যানটা দেখো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই সে ঘুরছে বারবার। সেখানেই সে ঘুরছে। একটা লাটিম বা লাট্টু বা দেখো এই যে ফ্যানটা, এই ফ্যানটা এখানে ফিক্স কিন্তু। তারপরে ঘুরছে। এও ঘুরছে। সার্কুলার আর রোটেটরি মোশনের একটা ডিফারেন্স হলো সার্কুলারটা পুরো সার্কেল বানাবে। আর রোটেটরি একটা ফিক্স জায়গায় দাঁড়িয়ে ঘুরবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই মুহূর্তে যদি মনে হয় ফোনটা রেখে দিই, থাক পরে পড়বো। বন্ধু, টুমরো নেভার কামস। আজই পড়তে হবে, এখনই পড়তে হবে। একটু ধৈর্য ধরো, সাথে চলো। অল্প একটু সময়ের মধ্যে কমপ্লিট করে নেব। যতক্ষণে জানবে, ভাববে ততক্ষণে ক্লাস শেষ। দ্য কনসেপ্ট অফ ইনারশিয়া। এই জিনিসটা জানা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। দ্য কনসেপ্ট অফ ইনারশিয়া কাকে বলছি? অবজেক্টস মুভ উইথ আ কনস্ট্যান্ট স্পিড when no external force acts on them। মানে ধরো এই বলটা এখান থেকে পড়লো, তারপরে এখানে আসলো। তারপরে এই যে ধরো উপরের দিকে চলে যাচ্ছে। যদি আমি তাদেরকে বলি যে এই বলটা কিভাবে পড়বে? এই বলটা এখানে গড়িয়ে যাচ্ছে। এই বলটা এখানে উপরে উঠছে। তো এখানে যদি কোনো অন্য অবজেক্ট দ্বারা তাকে না নড়ানো হয়, তখন কিন্তু সে একটা কনস্ট্যান্ট স্পিড মেইনটেইন করে। আর আমরা সবাই জানি যখন স্পিড কনস্ট্যান্ট হয়ে যায় তখন ভেলোসিটি হয়ে যায় 0। তখন ভেলোসিটি হয়ে যাচ্ছে 0। ভেলোসিটি কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। By observing objects on an inclined plane, Galileo deduced this foundation rule of motion। তাহলে এই কনসেপ্ট অফ ইনারশিয়া সেটা কি বলেছে? অবজেক্টস মুভ উইথ আ কনস্ট্যান্ট স্পিড when no external force act on them। অর্থাৎ ধরো একটা বল গড়িয়ে যাচ্ছে এখান থেকে। ফ্রিকশনের কথাটা বাদ দাও, ফ্রিকশনটা বাদ দাও। কিন্তু এটুকু ভাবো একটা বল গড়িয়ে যাচ্ছে। সে সেম স্পিডে যাবে যদি না তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয় বা সামনে থেকে ঠেলা দেওয়া হয়। ধরে নাও এই লাইনটাতে কোনো ফ্রিকশন নেই, কোনো বাধা সাধছে না। একে যদি পিছন থেকে পুশ না করা হয় তাহলে এর কিন্তু স্পিড বাড়বে না, এ নরমালি চলে যাবে। বা যদি এদিক থেকে আটকে না দেওয়া হয়, থামিয়ে না দেওয়া হয়, একটা অপোজিট ফোর্স না অ্যাপ্লাই করা হয়, সে কিন্তু তার স্পিডটা কমাবে না। ভেলোসিটি কাকে বলছি আমরা? ভেলোসিটি বলছি স্পিড এবং ডিরেকশন। মানে কি আছে এখানে? চলো এখানে একটা জিনিস জানতে হবে। ভেলোসিটি, স্পিড আর ডিরেকশন এর মূল মন্ত্রটা। আমরা আগে কনসেপ্টটা শিখব, তারপর একটা PYQ ট্রাই করব। একটা PYQ আমরা ট্রাই করব। Velocity equals to displacement by time। Velocity equals to displacement by time। এইটা হচ্ছে V equals to D by T ভেলোসিটির ফর্মুলা। ঠিক আছে? মনে রাখবা V দিয়ে আমরা ফাইনাল ভেলোসিটিকে বোঝাবো। যদি পরীক্ষায় কোথাও লেখা থাকে V তাহলে এটা ফাইনাল ভেলোসিটি। আর U যদি থাকে তাহলে এটা ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি। যেমন কি বলা হচ্ছে? দেখো ভেলোসিটির SI ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ভেক্টর কোয়ান্টিটি ভেলোসিটি অবশ্যই একটা কারণ ভেলোসিটির একটা ডিরেকশন লাগে। কেন ডিরেকশন লাগে? চলো এটা বুঝে নেওয়া যাক একটা প্রবলেমের মাধ্যমে। Usha swims in a 90 meter pool. She goes to the end and return to the start in 1 minute 60 seconds. Total distance is 180 meter. Find the average speed and average velocity. Find the average speed and average velocity। ডিফারেন্সটা দেখো। এভারেজ স্পিড কি বলবো? সে 90 মিটার এদিকে গেল, 90 মিটার এদিকে আসলো। টোটাল 180 মিটার গেছে এবং 180 মিটার যেতে তার 60 সেকেন্ড লেগেছে। তাহলে স্পিড হয়ে যাবে কিন্তু এটা 3 মিটার পার সেকেন্ড। এটা আমার স্পিডের SI ইউনিট মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড হয়ে গেল
কিন্তু আমাকে তো স্পিড জিজ্ঞাসা করেনি। কি জিজ্ঞাসা করেছে আমাকে? আমাকে জিজ্ঞাসা করেছে এই ভেলোসিটি বলো। আর আমরা কি জানি ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এখানে? ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে হয়েছে 0 কারণ এখান থেকে শুরু করেছে, সে এখানেই ফিরে এসেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে 0 তাহলে 0/60 = 0 চলো একটা পিটফল দেখে নিই, লোকে সবথেকে বেশি ভুল করে কোথায়? এই কমন পিটফলটা কি? স্টুডেন্ট often use distance to calculate velocity. If you return to your exact starting point, your displacement is 0. Therefore, your average velocity is also 0. কেন বললাম ভেলোসিটি কি বলেছি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কাকে বলে সেটা কিন্তু আমরা আগের ক্লাসে ভালো করে বুঝেছিলাম। যদি প্রয়োজন পড়ে আগের ক্লাসটাও তোমরা একবার দেখে নেবে। ওকে? নেক্সট আসছে পরের সেগমেন্টটা। কি বলছি আমরা? আশা করি এই অবধি কারোর কোনো প্রবলেম নেই। নেক্সট অ্যাসপিরেশনসকে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও। একটা সাপোর্ট তোমাদের থেকে আমাদের একটা ছোট্ট লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট। তুমি লাইক না করো, সাবস্ক্রাইব না করো, অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগছে। এছাড়া নোটস বানাতে যেও না। I don't think যে তোমাদের কোনো পরীক্ষার জন্য যেটা আমরা দিচ্ছি এর বাইরে কোনো নোটস বানাতে হবে। তুমি নোটস বানালে সেখানে যা লিখবে তার থেকে অনেক বেশি গুছিয়ে এখানে বানানো রয়েছে অলরেডি। তো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। পরীক্ষার হলে যাওয়ার আগের দিন এই পিডিএফ গুলোকে একবারে খুলে আমরা শেষের আগে মানে ক্লাস শেষ হয়ে গেলে টোটাল ফিজিক্স শেষ হয়ে গেলে আমরা একটা কম্পাইলেশন বানিয়ে দেবো। এই কম্পাইলেশনটা দেখে চলে যেও খালি পরীক্ষা দিতে। তাহলে তোমার পরীক্ষার আগের দিন যদি তুমি উল্টে-পাল্টে দেখো তোমার মনে কিন্তু চলে আসবে সবকিছু। নাও আসছি পরের টপিক যেটাকে আমরা বলবো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন বলছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম। ভেলোসিটির যে চেঞ্জ সময়ের সঙ্গে, সঙ্গে সেটা খুঁজতে হবে। সেটাকে আমরা বলছি অ্যাক্সেলারেশন। তাহলে স্পিড কি? স্পিড হচ্ছে দ্য চেঞ্জ ইন মোশন তাকে আমরা বলছি স্পিড। কত তাড়াতাড়ি, কত দ্রুত এখান থেকে একটা বস্তু এখানে চলে যাচ্ছে। এটাকে আমরা বলছি স্পিড। আর অ্যাক্সেলারেশন বলছি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম। অ্যাক্সেলারেশনের ফর্মুলা হলো acceleration equals to v minus u যেখানে v হচ্ছে কিন্তু তোমার ফাইনাল ভেলোসিটি আর u হচ্ছে কিন্তু আমার ইনিশিয়াল ভেলোসিটি। নাও ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি কি? যখন শুরু হচ্ছে তখন সেটাকে আমরা বলবো ইনিশিয়াল ভেলোসিটি। আর যখন শেষ হচ্ছে তখন আমরা বলবো ফাইনাল ভেলোসিটি। পৌঁছে যাচ্ছে যখন। একটা কথা মনে রাখবে, ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু শুরুতে সবসময় যদি কোনো কিছু রেস্টে থাকে, কোনো একটা অবজেক্ট, ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যাট রেস্ট তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু অলওয়েজ 0 ই হয়। ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু অবশ্যই 0 ই হয়। ধরো এই একটা রাস্তা, এখানে তুমি দাঁড়িয়ে আছো। এই যে তুমি কিউট সুন্দর লাগছে, বাহ! অসাধারণ তোমাকে দেখতে। এই যে কিউট তুমি দাঁড়িয়ে আছো রাস্তার মধ্যে। এখান থেকে হুস করে দৌড়ে গেলে তুমি এখানে। যখন যাচ্ছ, শুরু যখন করেছো তখন কিন্তু তোমার ভেলোসিটি থাকছে 0 তখন কিন্তু তোমার ভেলোসিটি থাকছে 0 কেন? কারণ তোমার ডিসপ্লেসমেন্ট হয়নি। তাই ডিসপ্লেসমেন্ট বাই টাইম আমি জানি ভেলোসিটিকে বলি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি থাকছে? ডিসপ্লেসমেন্ট যেহেতু হয়নি, ডিসপ্লেসমেন্ট 0 টাইমও যাই হোক না কেন সেখানে আমার এটা অ্যান্সার আসবে 0, 0 ঠিক আছে? আবার শাহরুখ খানের 0 করে দিও না তাহলে কিন্তু ওরকমই নাম্বার পাবে অর্ধেক। কনস্ট্যান্ট স্পিড ইন স্ট্রেট লাইন। দ্য অ্যাক্সেলারেশন ইজ 0 কেন 0? মনে রাখবে এসএসসি সিজিএল এমজিডিতে এই টপিক থেকে কিন্তু কোশ্চেন এসেছে তোমরা একটু পরে গেলেও খুঁজে পাবে। কনস্ট্যান্ট স্পিড ইন আ স্ট্রেট লাইন অ্যাক্সেলারেশন ইজ 0 মানে ধরে নাও এই যে একটা স্ট্রেট লাইনে একটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে একটা মানুষ। মানে সে এখানে যখন ছিল তখনও 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ঠিক ১ মিনিট পরে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক ১ মিনিট পরে সেও কিন্তু 10 কিলোমিটার পার আওয়ারেই যাচ্ছে। মনে রাখবা এক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশন হবে 0 কারণ তার স্পিড কিন্তু দেখো আল্টিমেটলি বাড়ছে না। এখানে অ্যাক্সেলারেশনকে আমরা 0 ধরে নেব। এই যে এটার মাধ্যমে আমরা আলো ভালো করে জিনিসটা বুঝতে পারবো। দেখো ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশন কি বলছি? এই ইউনিফর্ম মোশনে কি হচ্ছে? এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে। টুকুর ২ সেকেন্ডে সে ১০ মিটার গেল। আবার এখানে এসে পৌঁছালো তার মানে সেই লোকটা আচ্ছা যাই হোক বিচ্ছিরি বাজে একটা লোক এঁকে ফেললাম। কিছু মনে করো না। আর মনে করে যদি করো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো স্যার আপনি খুব বাজে আঁকেন। বাট চলো জিনিসটা বুঝি। এখানে লোকটা আবার এসছে দৌড়ে।
আবার এখান থেকে এই অবধি গেছে তার লেগেছে ২ সেকেন্ড। ঠিক আছে? আর এই যে 0 থেকে 10 মিটার, 10 মিটার থেকে 20 মিটার, দেখো ১০ মিটার করে চেঞ্জ করছে। ১০ মিটার যেতে লাগছে ২ সেকেন্ড, ২ সেকেন্ড। তার মানে তার কিন্তু স্পিডে কোনো চেঞ্জ হচ্ছে না এবং এখানে আমরা বলব ভেলোসিটি কনস্ট্যান্ট রয়েছে। ভেলোসিটি কনস্ট্যান্ট রয়েছে। আর ভেলোসিটি যেখানে কনস্ট্যান্ট রয়েছে সেখানে আমার ভেলোসিটি যেখানে আমার কনস্ট্যান্ট রয়েছে সেখানে আমার অ্যাক্সেলারেশন হয়ে যাবে 0, সেখানে আমার 0 অ্যাক্সেলারেশন। এবার আসছি অ্যাক্সেলারেটেড মোশন কাকে বলে? যেখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। দেখো এই আপেলটা এখানে রয়েছে। তারপর এখানে চলে আসলো। ১ সেকেন্ড আবার এখানে চলে আসলো। আবার ১ সেকেন্ড এখানে চলে আসছে। দেখো ও নিজের জায়গাটাকে চেঞ্জ করছে। সে কিন্তু স্ট্রেট লাইনে থাকছে না। সে কিন্তু স্ট্রেট লাইনের জায়গায় সে পড়ে যাচ্ছে নিচের দিকে। তার জায়গাটা চেঞ্জ করছে। এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই কারণে আমরা বলব এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। যদি না বুঝতে পারো একটু পিছনে যাও আরেকবার দেখো ভিডিওটাকে। The motion of a freely falling body is the prime example of uniformly accelerated motion. Uniformly accelerated motion কাকে বলি? Free falling body. কোনো একটা কিছু উপর থেকে পড়ছে। তখন তাকে আমরা বলব uniformly accelerated motion. ঠিক? চলো সার্কুলার মোশনের ডায়নামিক্সটা আমরা দেখে নিই। ধরো এই যে সার্কুলার মোশন আছে, সার্কুলার মোশন থেকে কি আসতে পারে? ভালো করে বুঝবে। সার্কুলার মোশন থেকে সবসময় চেষ্টা করবে এই গাড়িটা এইদিকে যখন এগোচ্ছে, এ চেষ্টা করেছিল এদিকে বেরিয়ে যাওয়ার। কারণ এর কিন্তু সবসময় স্পিডের কোনো ডিরেকশন মানে স্পিড কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। ভেলোসিটি হচ্ছে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। এ চাইছিল এই যখন এখান দিয়ে আসছে, এ চাইছিল এদিকে বেরিয়ে যাবো। তাই না? কিন্তু এইখানে গিয়ে একটা অ্যাক্সেলারেশন হয়েছিল, তাই জন্য কিন্তু গাড়িটা একটু এরকম করে ঘুরে গেল। আবার এদিকে গিয়ে কিন্তু মনে হচ্ছিল গাড়িটা এদিকে বেরিয়ে যাবে। কিন্তু এখানে আবার অ্যাক্সেলারেশন হলো, তাই জন্যেই গাড়িটা কিন্তু এদিকে ঘুরে গেল। আবার এরকম করে টোটাল রাউন্ড বাই রাউন্ড বাই রাউন্ড করছে। মানে কি? কনস্ট্যান্টলি ডিরেকশন চেঞ্জ হচ্ছে এবং স্পিড কনস্ট্যান্ট থাকলেও আমার ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। স্পিড কনস্ট্যান্ট থাকছে। স্পিড 100 কিলোমিটার পার আওয়ার রয়েছে কিন্তু আমার ভেলোসিটি তার সময় পাল্টাচ্ছে। কারণ দেখো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর আমরা জানি স্পিড ডিরেকশনের উপরে বেস করে থাকে না। ভেলোসিটি থাকে। তাহলে এখানে কি বলছি? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। আর বলতে এখানে রেডিয়াসকে বোঝাচ্ছি আমরা। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে কোনটা এটা? ভি স্কোয়ার মানে হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি স্কোয়ার বাই আর। অ্যান্ড এখানে ভি কিন্তু আমরা এই যে স্পিডের কথাকে বলছি। ঠিক আছে? ফাইনাল ভেলোসিটি বা স্পিডের কথা বলছি। চলো একটা কোর কনসেপ্ট এখান থেকে কি কোশ্চেন আসতে পারে সেটা দেখছি। তাহলে আমরা কোশ্চেনের এই টপিকটার যে কোর কনসেপ্টটা আছে কি বন্ধু ঘুম পাচ্ছে? আরে ফোন রাখার ইচ্ছা হচ্ছে, রাখলে চলবে না। পড়তে হবে। শেষ করতে হবে বন্ধু। চলে আসো। The core concept, the constant speed and changing velocity. Even if the speed is uniform, the direction is constantly shifting. Since the velocity is a vector, a change in direction means change in velocity. তাহলে যেহেতু আমাদের ভেলোসিটি ডিপেন্ড করে থাকে ডিরেকশনের উপরে, তাই জন্য যেহেতু স্পিড তো ডিরেকশনের উপরে বসে থাকে না, না? যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে তাই ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হচ্ছে তাই ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। আর এখানে কাজ করছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপেটাল মানে হচ্ছে যেটা ভিতরের দিকে আসতে চাইছে। এখানে দেখো এই বারবার ভিতরের দিকে আসতে চেয়েছে। বাইরের দিকে হলে তো বেরিয়েই যেত, না? বাইরের দিকে হলে তো বেরিয়েই যেত। এখানে কাজ করছে সেন্ট্রিপেটাল ফোর্সটা যে পুলস টুয়ার্ডস দ্য সেন্টার, ভিতরের দিকে টানে। তাহলে স্যার সেন্ট্রিপেটাল যদি ভিতরের দিকে টানে, বাইরের দিকে কে টানে? তাহলে বাইরের দিকে কে টানে? ইয়েস, সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল সে বাইরের দিকে টানে। তাহলে এখান থেকে একটা কমন পিটফল কি নিয়ে নিই, আমাদের কোথায় ভুল হয় সবথেকে বেশি? যেমন কনস্ট্যান্ট স্পিড উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, চেঞ্জিং ডিরেকশন মিন চেঞ্জিং ভেলোসিটি। স্যার না স্যার বুঝলাম না, আরেকবার বলুন। দেখো কনস্ট্যান্ট স্পিড উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, চেঞ্জিং ডিরেকশন মিনস চেঞ্জিং ভেলোসিটি। যদি এখান থেকে এসে আমি এই যে মোড় নিতে চাই, স্পিড সমান থাকলো কিন্তু আমার ভেলোসিটি পাল্টে গেল। কারণ আমি মোড়টা নিচ্ছি। দেখো আমি মোড়টা নিচ্ছি এখান থেকে। যদি আমি মোড় না নিয়ে সমানভাবে সোজা এগিয়ে যেতাম, তাহলে বলতাম আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। যেই আমি টার্ন নিচ্ছি আমার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। চলো একটা এক্সাম্পল নিয়ে নিই এবং একটা PYQ তুলে সেখান থেকে আমরা জিনিসটাকে আরো ভালো করে বুঝি। যাতে আমাদের কোয়েশ্চেন আসলে কোয়েশ্চেনস গুলোকেও যেন আমরা সলভ করতে পারি। দেখি তো, আহা! কি বড় হয়ে যাচ্ছে লেখাটা। an athlete run on a circular track, diameter 100 মিটার। তো এটা সার্কুলার তো হয়নি, বাট ধরে নাও এটা সার্কুলার ট্র্যাক, ঠিক আছে? 100 মিটারের ডায়ামিটার, টাইম ফর 1 রাউন্ড ইজ 20 সেকেন্ড। ফাইন্ড ডিসপ্লেসমেন্ট আফটার 70 সেকেন্ডস। কি বলছে? একটা, এই দেখো, ধরে নাও এই যে এইটা হচ্ছে রাউন্ড। সে একটা রাউন্ড ট্র্যাকের বা সার্কুলার ট্র্যাকে ঘুরছে। ট্র্যাকের ডায়ামিটার হচ্ছে 100 মিটার। ডায়ামিটার কাকে বলি? এই যে সার্কেলের এই পাশ থেকে এই পাশ যেকোনো মিডল দিয়ে, মানে রেডিয়াসকে বেস করে ডাবল দ্য রেডিয়াস মানে হচ্ছে ডায়ামিটার। অর্থাৎ ডায়ামিটারের অর্ধেক হচ্ছে রেডিয়াস, ডায়ামিটারের অর্ধেক হচ্ছে রেডিয়াস। আর রেডিয়াসের ডাবল হচ্ছে ডায়ামিটার। আশা করি তোমরা জানো। এটাকে আমরা বলি সার্কামফারেন্স। কালকেও ক্লাসে বুঝিয়েছি, যদি না বুঝে থাকো কালকে ক্লাসটা আরেকবার দেখো কাইন্ডলি। অ্যাথলিট রানস অন আ সার্কুলার ট্র্যাক, ডায়ামিটার ইকুয়ালস টু 100 মিটার। আর কি বলছে? 1 রাউন্ড 20 সেকেন্ড লাস্ট করে। তাহলে 70 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? তো 1 রাউন্ড আসতে তার টোটাল 20 সেকেন্ড লাগে। দেখো, তাহলে আমি বলতে পারি না? যদি 1 রাউন্ড তার 20 সেকেন্ড লাগে, তাহলে 70 সেকেন্ডে সে 3.5 রাউন্ড করেছে। ইয়েস অর নো? সে 3.5 রাউন্ড করেছে। অর্থাৎ ধরে নেও যদি এখান থেকে স্টার্ট করে, তাহলে 1, 2, 3, 3.5 ঠিক এই জায়গাটাতে আছে। তাহলে আমি বলতে পারি না? সে যদি এখান থেকে স্টার্ট করে, ঠিক অপোজিট সাইডে রয়েছে এখানে। এবার বলো, তোমাদের জন্য সুবিধা হয়ে গেল। এই ডিসট্যান্স কতটা? এই ডিসট্যান্স হচ্ছে আমার ডায়ামিটারের ডিসট্যান্স। আর আমার ডায়ামিটার বলা আছে 100 মিটার। তাহলে এর অ্যান্সার হবে কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট মানে দ্য শর্টেস্ট ডিসট্যান্স বিটুইন 2 প্লেসেস। দ্য শর্টেস্ট ডিসট্যান্স বিটুইন 2 প্লেসেসকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। তাই তো? তাই স্টার্টিং পজিশন আর শেষ এন্ডিং পজিশন এই এর মধ্যে শর্টেস্ট ডিসট্যান্সকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। সেটা হবে 100 মিটার। সেটা হবে 100 মিটার। দেখো তো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধু কেমন লাগছে? এখনই বলো কমেন্টে। কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগছে তোমাদের? বুঝতে পারছো? আমি যা পড়াচ্ছি সেটা কি তোমাদের কাজে লাগছে? যদি লেগে থাকে চলো আরো ৩ টে ইকুয়েশন জেনে নিই মোশনের কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এর। যেখানে আমরা বলব u ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি। কি বললাম? না স্যার আমি আরেকবার বুঝিনি। আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। u দিয়ে আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে বোঝাবো, যেটা আমাদের স্টার্টের সময় থাকে। v মানে ফাইনাল ভেলোসিটি, যেটা আমার শেষের সময় থাকে। a দিয়ে আমরা অ্যাক্সেলারেশনকে বোঝাই। মানে দেখো এই যে অ্যাক্সেলারেশনকে বোঝাচ্ছি। অ্যান্ড এস দিয়ে আমরা সাধারণত ডিসট্যান্স বা পজিশনকে বোঝাই। ডি দিয়ে আমরা বোঝাই কিন্তু ডিসপ্লেসমেন্টকে। ডি দিয়ে আমরা বোঝাই কিন্তু ডিসপ্লেসমেন্টকে বোঝাই। কাকে বোঝাই? ও ইয়েস স্যার, আমি বুঝে গেলাম ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আচ্ছা। তাই জন্যে ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তার মানে অ্যাক্সেলারেশন ইনটু টাইম। ইউ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। S equals to distance equals to ut plus half at square, ut plus half at square। আর u মানে হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? তারপর কি v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়ালস টু 2as। 2 ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ডিসট্যান্স আমরা v স্কয়ার মাইনাস u স্কয়ারকে বুঝাই। চলো, এখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এখানে এটা তো সবাই দেখেছো আশা করছি, গাড়িতে যারা উঠেছো, গাড়িতে এগুলো থাকে। কোনটাকে কি বলে? টেকোমিটার যেটা হচ্ছে রাউন্ড পার মিনিট ক্যালকুলেট করে, স্পিডোমিটার হচ্ছে যেটা কারেন্ট স্পিডকে মেনটেন করে, অ্যান্ড ওডোমিটার মেনটেন করে টোটাল ডিস্টেন্সকে। তাহলে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা গাড়ির ডিস্টেন্স, গাড়ি কত কিলোমিটার গেছে সেটা মেপে দেখি? সেটার নাম হচ্ছে ওডোমিটার। চলে আসছি অ্যাপ্লিকেশন সলভিং দ্য ট্রেন প্রবলেম। ট্রেনের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা দেখি তোমরা পারো কিনা। A train start from rest and reach 72 কিলোমিটার পার আওয়ার ইন 5 মিনিট। মানে ট্রেনটা এখানে 0 তে আছে। ৫ মিনিটে সে ৭২ কিলোমিটার পার আওয়ারে চলে গেছে। তাহলে আমাকে বলতে হবে ৫ মিনিটে সে কতটা গেছে জায়গা? ৫ মিনিটে সে কতটা জায়গা গেছে? তাহলে আমাকে বলো 72 কিলোমিটার পার আওয়ারে সে ফাইনালে পৌঁছেছে। যখন এখানে পৌঁছেছে তখন তার 72 কিলোমিটার পার আওয়ার অতিক্রান্ত হয়ে গেছে। টাইম তার লেগেছে ৩০০ সেকেন্ড। বা শোনো, মনে রাখবে
সমস্ত কোশ্চেন কিন্তু আমরা করব সেকেন্ডের উপরে বেস করে সাধারণত। খুব কম টাইম সেটা মিনিট বা আওয়ারে যাবে। বেশিরভাগ কোশ্চেন থাকবে সেকেন্ডের উপরে বেস করে। তো আমি কি বলেছিলাম? যখন সে বেসিক এখানে ছিল, রেস্টে ছিল, কোনো বস্তু যদি রেস্টে থাকে তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি হবে ইয়েস কমেন্ট করো। ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? কি হবে? আই উইল ওয়েট প্লিজ কমেন্ট। ইনিশিয়াল ভেলোসিটি হবে, তুমি কমেন্ট করলে বুঝতে পারবো হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো। ইনিশিয়াল ভেলোসিটি হবে 0, ইনিশিয়াল ভেলোসিটি হবে 0। ফাইনাল ভেলোসিটি আমি জানি 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু স্যার আপনি তো বললেন কিলোমিটার পার আওয়ারে হবে না। কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। কেন করতে হবে? কারণ এখানে 5 মিনিট বলা আছে। 5 মিনিটকে আওয়ার করতে গেলে আমাকে 5/60 মানে 1/12 আওয়ার করতে হবে। তো খুব সমস্যা হবে। দরকার নেই না? এটাকে আমি সেকেন্ড বানিয়ে দিচ্ছি। তাহলে আমার স্পিডটাকে আমি সেকেন্ড বানাতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? 72 into 5/8 কিভাবে হয়? কালকের ক্লাসে দেখিয়েছি। প্লিজ ওয়াচ দ্য ভিডিও। তাহলে আমার 72 into 5/8 নেয়। তাহলে ফাইনাল ভেলোসিটি পাবো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবার আমাকে কি বলেছে? অ্যাক্সেলারেশন বের করো। স্যার অ্যাক্সেলারেশন কি আসবে? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু v মাইনাস u/t। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু v মাইনাস u/t। v মানে ফাইনাল ভেলোসিটি কত? 20। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি 0। টাইম কত লেগেছে স্যার? 300 সেকেন্ড লেগেছে যেতে। তাহলে 20/300 আমার অ্যান্সার আসবে। তার মানে 1/5 মিটার 15 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার স্পিড বেরিয়েছে। ইয়েস 1/5 মিটার পার সেকেন্ড এটা আমার নট স্পিড অ্যাক্সেলারেশন বেরিয়েছে। নট স্পিড অ্যাক্সেলারেশন বেরিয়েছে। তাহলে ডিসট্যান্স যেটা কভার করেছে ডিসট্যান্স কত? ডিসট্যান্স আমরা কি বলেছিলাম? s ইকুয়ালস টু মানে ডিসট্যান্স ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ কত? ইউ 0। ইউ মানে কি স্যার? ইউ মানে হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি। টাইম লেগেছে 300 সেকেন্ড। দেখো 300 সেকেন্ড। তারপরে কি বলেছে? প্লাস হাফ এটি স্কোয়ার। হাফ মানে 1/2 ইন্টু এ মানে অ্যাক্সেলারেশন ইন্টু 1/15 আর টি স্কোয়ার মানে হচ্ছে 300 এর স্কোয়ার। ঠিক? চলো এখান থেকে আরও গুণ করে নিই। এখান থেকে কাটাকাটি করলে এখান থেকে আসবে 3 শূন্য শূন্য মানে 300 ইন্টু 0 মানে 0 আর এপাশ থেকে আসবে কিন্তু 3000 কাটাকাটি করলে 3000 15 দুগুণে 30 3 ত্রিশে 90 3000 3000 মিটার বা 3 কিলোমিটার। এটাই হবে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো প্লিজ একবার দুবার করে ভিডিওটাকে দেখো। We will go towards other section. Vertical vectors motion under gravity. দেখো যখন ফ্রি ফল হয় কোনো একটা বস্তু উপরে রয়েছে পক করে নিচে পড়ে গেল, তাহলে যখন স্টার্ট হচ্ছে তখন ইনিশিয়াল ভেলোসিটি থাকবে 0। ইনিশিয়াল ভেলোসিটি বা u থাকবে 0। তারপর যখন সে নিচে আসবে তখন তার সঙ্গে কিন্তু গ্র্যাভিটেশনাল যে পুলটা সেটা আস্তে আস্তে অ্যাড হবে। আর g আমরা 9.8 সাধারণত ধরে থাকি। কখনো এটাকে আমরা 10 ধরে নেব। g কে আমরা 10 ধরে নেব। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 অ্যান্ড গ্র্যাভিটি হচ্ছে g অ্যাড যেটা করা হবে। দেখো আস্তে আস্তে নিচের দিকে পড়া স্টার্ট করবে। ফ্রি ফল বা ড্রপিং বলা হয়। কি বলে এটাকে? ফ্রি ফল বা ড্রপিং। ঠিক আছে? বা ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটা বল ছুঁড়ে মেরেছো। যখন সে নিচে ছিল তখন তার 0 ছিল তার ভেলোসিটি। সে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মানে যখন সে টপ মোস্ট পয়েন্টে যাবে। এখানে তার আবার কিন্তু কনস্ট্যান্ট যেহেতু হয়ে যাচ্ছে শেষ। তারপরে আবার সে যখন নিচে আসা স্টার্ট করবে তখন কিন্তু তার সঙ্গে g অ্যাড হবে। এখানে কিন্তু g মাইনাস ছিল কারণ গ্র্যাভিটেশনাল পুল অপোজিট সাইডে ছিল। ঠিক আছে? জাস্ট এখান থেকে অত ভাবতে হবে না। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কিছুক্ষণ পরে বুঝতে পারবো। ফরগেটিং টু মেক গ্র্যাভিটি নেগেটিভ -9 পয়েন্ট মিটার পার সেকেন্ড when an object is thrown upward against gravity's pull। অর্থাৎ উপরের দিকে যদি ছুঁড়ে মারি তখন সেখানে -9.8 g নিতে হবে আমাদেরকে। ঠিক আছে? এটা হবে আমার অ্যাক্সেলারেশন বা নেগেটিভ অ্যাক্সেলারেশন। আচ্ছা লাইট ইয়ার কাকে বলে? লাইট ইয়ার হচ্ছে ডিসট্যান্স লাইট ট্রাভেলস ইন 1 আর্থ ইয়ার। মানে ধরো এখানে আর্থ রয়েছে, এখান থেকে একটা লাইট যাচ্ছে, সেই লাইট টর্চ মেরেছো, টর্চটা যাবে। ১ বছরে ওই টর্চের আলো কোন অবধি গিয়ে পৌঁছায় সেইটা মাপার মানে মাপকাঠি হচ্ছে লাইট ইয়ার। তাহলে লাইট ইয়ার হচ্ছে একটা ডিসট্যান্সের ইউনিট। কিসের ইউনিট? লাইট ইয়ার। লাইট ইয়ার হচ্ছে একটা ডিসট্যান্সের ইউনিট। এটা কিন্তু টাইমের ইউনিট নয়। এটা কিন্তু টাইমের ইউনিট নয়। আই ডোন্ট থিংক আমরা একদিনে শেষ করতে পারবো, বাট চলো দেখি আর একটু যদি চেষ্টা করে হয়ে যায় তাহলে কমপ্লিট হয়ে যাবে। সান থেকে আর্থের
ডিফারেন্স হচ্ছে 8.311 মিনিটস। হেয়ার মিনিটস ইন্ডিকেটস ডিস্টেন্স। তার মানে এই 8.311 মিনিটে সান থেকে আর্থে লাইটটা পৌঁছে যায়। দেখো, এখান থেকে আমরা কি বলবো? লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম, না ডিস্টেন্স। মাস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। অ্যাক্সেলারেশন ইজ চেঞ্জ ইন পজিশন, না চেঞ্জ ইন ভেলোসিটি। আশা করি এখান থেকে তোমাদের কোনো প্রবলেম হয়নি। চলে আসছি ফাইনাল রিভিশন বা আল্টিমেট চিট শিট। সেখানে কি দেখতে পাচ্ছি? ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাক্সেলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ইউনিফরমেশনে ভেলোসিটি লক করা থাকে, অ্যাক্সেলারেশন 0 থাকে। ফ্রি ফলে ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়। মাস ডাজ নট এফেক্ট দ্য স্পিড। সার্কুলার মোশনে কিন্তু অলওয়েজ অ্যাক্সেলারেশন থাকে সার্কুলার মোশনে। আর লাইট ইয়ার কিন্তু ডিস্টেন্সের মাপকাঠি, সময়ের নয়। এখান থেকে তোমাদের আরও একটা জায়গাতে কমপ্লিট করে দিয়ে আমরা রেখেছি। তোমাদের কোনো প্রয়োজন হলে এখান থেকে একবার ফাইনাল দেখে নেবে। ঠিক আছে? চলে আসছি পরীক্ষার কোশ্চেনগুলোতে। আ বাস মুভিং অন আ স্ট্রেট রোড অ্যাট আ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজেস ইটস স্পিড টু 70 কিলোমিটার পার আওয়ার ইন 2 মিনিটস। মানে 10 কিলোমিটার পার আওয়ারে চলছিল, 70 কিলোমিটার পার আওয়ারে চলে গেল কতক্ষণে? 2 মিনিটে। তাহলে জিজ্ঞাসা করেছে তাহলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কত? এটা তো খুবই সোজা স্যার, এটা তো খুবই সোজা। 10 ফাইনাল হচ্ছে 70, তার থেকে আমি ইনিশিয়ালটাকে বাদ দিয়ে দেবো। ইনিশিয়ালটাকে বাদ দেবো বাই আমার ইয়েস স্যার টাইম। দেখো অ্যান্সার আসবে, কি আসবে? এই যে আমি এখানে সলভ করে দিয়েছি। এখানে এখানে আমার কি আছে? এখানে অ্যান্সার আসবে 0.5 কিলোমিটার পার মিনিট স্কোয়ার বা 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি আমরা। 30 কিলোমিটার পার আওয়ারে আমরা যাচ্ছিলাম। এটা এসছে কিন্তু CHSL এর টায়ার 2 তে 2024 সালে। 2023 সালে সিপিইউ তে একটা কোশ্চেন এসছে, বাই অবজার্ভিং মোশন অফ অবজেক্টস অন আ inclined plane ড্যাশ reduced the objects move with constant speed when no force acts on them। অবশ্যই তোমরা জানো এটা হবে কিন্তু গ্যালিলিও গ্যালিলেই। The given equation provides the property of the motion of an object traversing a circular path. What is v in the equation? v হবে কিন্তু এখানে দেখো ভেলোসিটি। ভেলোসিটির আরেক নাম হচ্ছে স্পিড। যেহেতু ভেলোসিটি নেই সেটা, সেই জন্য এখানে অ্যান্সার হবে কিন্তু স্পিড। Uniform motion and graphs. The motion of dash body is an example of uniformly accelerated motion. অবশ্যই এটার অ্যান্সার হবে ফ্রি ফলিং। অ্যান্সার হবে ফ্রি ফলিং। একটা ফ্রি ফলিং বডি হচ্ছে এক্সাম্পল অফ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, অর্থাৎ ধীরে ধীরে তার স্পিড অ্যাক্সেলারেশনটা বাড়ে। মোশন অফ অ্যান অবজেক্ট ড্যাশ ইফ ইটস ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তাহলে মোশন অফ অ্যান অবজেক্ট কি থাকবে? এটা হবে ইউনিফর্ম থাকবে যদি তার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। ড্যাশ টাইম গ্রাফস শোজ স্পিড অফ অ্যান অবজেক্ট। মানে কিসের সাথে টাইমের গ্রাফটা স্পিড দেখায়? আরে এটার অ্যান্সার হবে ডিস্ট্যান্স টাইম গ্রাফ। ডিস্ট্যান্স টাইম গ্রাফ কিন্তু স্পিডকে বোঝায়। দেখো ডিস্ট্যান্স আর টাইম, এটার গ্রাফ কিন্তু স্পিডকে বোঝাচ্ছে। নেক্সট কি বলছি? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু দ্য রেট অফ চেঞ্জ অফ, ইয়েস রেট অফ চেঞ্জ অফ, অ্যান্সার হবে ভেলোসিটি। অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইজ ইউজ টু মেজার দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ভেহিকেল? এই দেখো একটু আগে আমরা জানলাম, এটা অ্যান্সার হবে ওডোমিটার। নেক্সট কি বলছে? অ্যামং দ্য ফলোইং পেয়ার্স হুইচ ডিনোট টু স্কেলার কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটি মানে যার ম্যাগনিটিউড হয় না। সবার আগে চলে আসে যার ম্যাগনিটিউড হয়, সরি ডিরেকশন হয় না। ডিস্টেন্সের কোনো ডিরেকশন হয় না, স্পিডের কোনো ডিরেকশন হয় না। অ্যান্সার বি। চলো দেখো অ্যান্সার বি করে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে? নেক্সট, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি অ্যামং দিস লিস্টেড ফিজিক্যাল, যার ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। দেখো এর অ্যান্সার হবে কিন্তু ইয়েস গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। এর অ্যান্সার হবে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। নেক্সট কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইউনিট ইজ আ ইউনিট অফ ডিস্ট্যান্স? ইউনিট অফ ডিস্ট্যান্স, ডিস্ট্যান্সের ইউনিট কোনটা? অ্যান্সার হবে লাইট ইয়ার। অ্যান্সার হবে দেখো লাইট ইয়ার। 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 ট্রিলিয়ন কিলোমিটার্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি? এর ভিতরে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়? অ্যাক্সেলারেশন অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই
ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স আর মাস এটার ভিতরে কোনটা হবে? এটার আবার হবে কিন্তু মাস। মাস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ফোর্স অ্যাক্টিং অন ইট হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। চলো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউ ইন দ্য ইকুয়েশন এস ইকুয়ালস টু ইউটি? অবশ্যই এটা তোমাদের পারার কথা। এটা পারার কথা, তোমরা পারবে এটা। দেখো তো ইনিশিয়াল ভেলোসিটি। ইয়েস। তাহলে ইউ যদি ইনিশিয়াল ভেলোসিটি হয়, টি হচ্ছে তোমার ইয়েস, বলো এটা কমেন্ট করো দেখি কজন পারো এটা। নেক্সট আসছে, এ নন স্টপ ট্রেন মুভিং অন আ স্ট্রেট ট্র্যাক উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাস স্টেশন এ উইথ এ ভেলোসিটি অফ ইউ। এ কে পাস করছে আর ইউ নামক ভেলোসিটিতে পাস করছে, আর নেক্সট স্টেশন হচ্ছে 5u, সেখানে চলে যাচ্ছে। দ্য অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন গিভেন স্টেশন ইজ, দুটো স্টেশনের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? দুটো স্টেশনের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? তাহলে কি বলছে দেখো, ফর অ্যান অবজেক্ট আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি, যেটা হচ্ছে আমার u প্লাস ভি, এর অ্যাভারেজ হচ্ছে বাই 2, অ্যান্সার হবে u প্লাস ভি মানে হচ্ছে u প্লাস ভিকে বলছি আমরা 5u, তাহলে আমরা এটাকে বাই 2 করলে পাবো 6u বাই 2 মানে 3, এর অ্যান্সার হবে কিন্তু 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5 stones were dropped from top of building, they were all, এরকম 5টা স্টোনকে ফেলেছে, they were all fell to ground on straight lines, তাহলে এটাকে কি ধরনের মোশন বলা হবে? এটা তোমরা কমেন্ট করবে, এটা আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব, ঠিক আছে? এটা তোমরা লিখবে 5c, 5cর অ্যান্সার কি? এটা 5cর অ্যান্সার লিখে আমাকে কমেন্ট করবে, দেখি তোমরা কজন এই অঙ্কটা করতে পারছো। অ্যান্সার দেওয়া রয়েছে, ঠিক আছে? তো কেন 5u হয়েছিল? মনে করে দেখো, ওই কোশ্চেনটা আমরা একটু আগে করলাম, u ছিল, এখানে 5u হলো। অর্থাৎ যখন শুরু হচ্ছিল তখন ভেলোসিটি ছিল u, আর যখন শেষ হলো ফাইনাল ভেলোসিটি সেটা ছিল 5u। তাহলে এর অ্যাভারেজ মানে কি? u প্লাস 5u মানে হচ্ছে 6u, বাই অ্যাভারেজ মানে 2, কারণ দুটো স্টেশন আছে, তাই অ্যান্সার হবে কিন্তু 3u। ওকে? ভীষণ ইজি অ্যান্ড এসএসসি জেইর একটা কোশ্চেন এটা। চলো চ্যালেঞ্জ 6, এখানে কি বলছে? এটা একটু টাফ মনে হচ্ছে? আরে কিছুই টাফ না, ভীষণ সোজা। সিপিওতে এসেছিল 2024 সালে। লাইট ইয়ার ইজ আ ইউনিট অফ ডিসট্যান্স, অবশ্যই ঠিক। লাইট ইয়ার ইজ আ অফ টাইম, না স্যার এটা তো হয় না, না। লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম, লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম। আচ্ছা, না, লাইট ইয়ার ইজ নট এ ইউনিট অফ টাইম। A light year is a distance that light travels in one earth year. Yes. Light year is the measurement of light intensity. No. Like 1 and 3 are correct. এই কারণে দেখো 1 and 3 are correct. আচ্ছা, এটা না ভুল আছে এখানে, লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম, এটা ভুল এসছে এখানে। 1 and 3 are correct. ঠিক আছে? অনলি সরি ফর ইট। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। ইনকারেক্ট পেয়ার মানে হচ্ছে পিরিয়ডিক মোশন হচ্ছে যেটা হ্যান্ডস অফ এ ক্লক, অবশ্যই। অক্সিলারেটরি মোশনকে আমরা পিরিয়ডিক মোশন বলি। ট্রান্সলেটরি মোশন বা বল ফলিং ফ্রম দ্য ক্লিফ, যেটাকে আমরা ট্রান্সলেটরি মোশন বলি। রোটেটরি মোশন মানে হচ্ছে ফ্যানের ব্লেড যে ঘুরছে, তাহলে মিস করছে কোনটা? দেখো, অসিলেটরি মোশন, আর্থ মুভিং অ্যারাউন্ড দ্য সান। আরে আর্থ কি এইভাবে মুভ করছে? টু অ্যান্ড ফ্রো হচ্ছে না, ঘুরছে। আর আমরা অবশ্যই জানি এটা হচ্ছে রোটেশনাল মোশন, আমাদের আর্থ ঘোরাটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? এর ভিতরে কোনটা কারেক্ট নয়? লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম, এটা কারেক্ট নয়। তাহলে এটা আমাদেরকে বলতে হবে যে স্যার এটাই ঠিক, এটা কারেক্ট নয়, তাহলে এটাকে আমরা ভুল বলবো। নেক্সট কোশ্চেন আছে অ্যাডভান্স কনসেপ্টের মধ্যে ফাইনাল চ্যালেঞ্জ 7 নম্বরে। টু masses of 1 kg and 2 kg were dropped from the height of 3.2 meters. Respective velocities just before touching the ground will be কি আছে? অ্যাজিউম করো g equals to 10 মিটার পার সেকেন্ড। ভেরি গুড। এই কোশ্চেনটাকে না খুব ভালোভাবে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। তার মানে 3.2 মিটার থেকে এদেরকে ছাড়া হয়েছে দুটোই, একজন 1 কেজি, একজন 2 কেজি। আমি কি বলেছিলাম? যখন শুরু হবে তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি বা u থাকবে 0, থাকবে 0। চলো এখানটা আমরা কি করি? তাহলে আমাদের এখানে কি বের করতে বলেছে? ফাইন্ড দেয়ার রেসপেক্টিভ ভেলোসিটিজ জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি বলেছে। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh, রাইট? তাহলে আমি কি বলবো এখানে? ভি স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসবো,
বাকিটা চেঞ্জ করলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, রাইট? তাহলে ভি ইকুয়ালস টু রুট বানিয়ে দাও ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ইউ স্কোয়ার আসবে আমার ইউ স্কোয়ার প্লাস 2gh। কিন্তু স্যার ইউ স্কোয়ার কী হবে? আরে ইউ স্কোয়ার কী দরকার করার? কারণ আমি তো জানি ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি কী থাকছে? 0, ইনিশিয়াল ভেলোসিটি 0, কোশ্চেন শেষ। স্যার কোশ্চেন কী করে শেষ হলো? আরে √2gh, 2 জি কত ধরতে বলা হয়েছে? 10 অ্যান্ড হাইট কত বলা হয়েছে? আমরা 3.2 বলা হয়েছে। দেখো তো গুণ করলে কত আসবে? √64, √64 মানে 8, √64 মানে 8 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার হবে। ভীষণ সহজভাবে তোমরা আশা করি অ্যান্সারটা দিতে পেরেছো। হুইচ অফ দ্য ফলোইং অপশন হ্যাজ অল ভেক্টর কোয়ান্টিটিস? এটা তোমরা কমেন্ট করো। 7, 2 এর অ্যান্সার। এটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের হোমওয়ার্ক না পারলে নিচে দেওয়া রয়েছে। The average separation between Earth in terms of light year is 8.311 minutes. Here, minute indicates এখানে distance. মিনিট এখানে কিন্তু ডিস্ট্যান্সের জন্য বোঝানো হয়েছে। দেখো মিনিট এখানে ডিস্ট্যান্সকে ইউজের জন্য বোঝানো হয়েছে। When an object is moving with constant speed in a straight line, its acceleration is, যদি কনস্ট্যান্ট স্পিডে স্ট্রেট লাইনে চলে যাচ্ছে তার অ্যাক্সেলারেশন হচ্ছে 0, তার অ্যাক্সেলারেশন হচ্ছে দেখো 0। এখানে শেষ হচ্ছে আমাদের মোশন চ্যাপ্টারটা। অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে। তোমাদের ফিজিক্সের যে ডাউটসগুলো সেই ডাউটসগুলো কি আর আছে নাকি নেই? আনটিল উই মিট এগেইন, থ্যাংক ইউ অ্যান্ড